হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি আমার লাইফের একটা স্পেশাল মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্লিজ ব্লগটা তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো গত 4-5 দিন আগে আমি আমার অফিসে কিছু কাজ করছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসছে। এবারে আমি কল ব্যাক করতে একজন স্যার ফোন ধরেন এবং ধরে বলেন যে আমি আমার কলেজে, মানে যেই কলেজে এতদিন পড়েছি বঙ্গবাসী কলেজে, এবছর আমার ডিপার্টমেন্টে আমি টপার হয়েছে আর আমাকে প্রাইজ নিতে যাওয়ার জন্য উনি বলেন। তাই আজকে আমি কলেজে যাচ্ছি প্রাইজ নিতে। অনেক দিন পর আবার কলেজে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মা। আর এই যে সেই রাস্তা যেখান থেকে রোজ কলেজ যেতাম আমরা, আর তোমরা তো জানোই যারা শিয়ালদায় যাতায়াত করো এই রাস্তায় রোজ কত ভিড় হয়। আর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি আমার কলেজের সামনে। তো আজকে যেহেতু সানডে ছিল, কলেজ প্রায় ফাঁকাই ছিল আর আমাকে বলা হয়েছিল অডিটোরিয়ামে চলে যেতে, প্রথমে রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন করানোর পর আমাদেরকে 2টো লাঞ্চ কুপন দেওয়া হয়েছিল। আর এই যে দেখো আমাদের অডিটোরিয়াম। এর আগে কোনোদিনও আমি এই অডিটোরিয়ামে আসিনি, এসেছিলাম তখন কাজ চলছিল অডিটোরিয়ামের। এখন অডিটোরিয়ামের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো আমাদের অডিটোরিয়ামটা। তো এই যে একটা করে সুন্দর ম্যাগাজিন দিয়েছে, ম্যাগাজিনটা খুলে দেখলাম আগের বছর যারা যারা প্রাইজ পেয়েছিল তাদের ছবি এই ম্যাগাজিনে দিয়েছে। আমাদের ডিপার্টমেন্টের একটা দাদা যে আগের বছর ভালো রেজাল্ট করেছিল শুনেছিলাম, এই যে দাদার ছবিও দেখলাম এই ম্যাগাজিনে। তো অনেকক্ষণ বসে থাকার পর এইবার আমার নামটা ধরে ডাকলো। আপনাদেরকে ধন্যবাদ। সুপর্ণা মণ্ডলকে এবার ডেকে নেব পুরস্কারটি নেওয়ার জন্য। সুপর্ণা মণ্ডল, হিস্ট্রি অনার্স। তারপর এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর কিছু প্রোগ্রাম হচ্ছিল, তাই সেটাকে আমি ভিডিও করে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি অনেক ভেবেছি পথহারাও মনে পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি পথহারাও মনে পথে নেমেছি। খুব সুন্দর গান গাইলো। এই দিদির গান গাওয়ার পরে আমরা সবাই লাঞ্চ করতে গেছিলাম। আর লাঞ্চ করতে যাওয়ার আগে গার্ডেন এরিয়ার ক্যান্টিনটা একবার আমি দেখতে গেছিলাম, অনেক দিন পর যেহেতু কলেজে গেছি তাই। আর সাথে মাকেও নিয়ে গিয়েছিলাম, মা এর আগে কোনোদিন আমাদের কলেজের ভেতরে ঢোকেনি তাই।
আর এই যে 214 নম্বর রুমে লাঞ্চের ব্যবস্থা করেছিল। আর জানো, এই 214 নম্বর রুমেই আমাদের লাস্ট সেমিস্টারটা, আমাদের পুরো ক্লাস এখানেই হয়েছে। আর লাঞ্চে কী কী ছিল দেখে নাও। ভাত, ডাল, একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ওটা মালপোয়া বা কিছু একটা ছিল, জানি না, ওটা আমি খাইনি, মাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল আমার কাছে, তাই জন্য আমি ভিডিওটা আরও বেশি করে করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর নিজের কাছেও রাখবো বলে যত্ন করে। তো আজকে এই দিনটার জন্য আমি সবার প্রথমে থ্যাংক ইউ জানাই আমার মাকে। মা আমাকে পড়াশোনাতে অনেক অনেক সাপোর্ট করে এসেছে প্রথম থেকে, আর এখনও সাপোর্ট করে, শুধু পড়াশোনা না, আরও অনেক কিছুতে মা আমাকে অনেক অনেক সাপোর্ট করে। বাবাকেও অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার কলেজের সমস্ত প্রফেসরকে, এবং আমার টিউশনের স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। স্যারকে আমি অনেক জ্বালাতাম, পরীক্ষার টাইমে নোটস বারবার হারিয়ে ফেলতাম, বারবার চাইতাম, তো স্যার যদি আমাকে না হেল্প করতো এত ভালো নাম্বার আমার হতো না। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আজকে এই ভিডিওটা তাহলে এতটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।